যাবেন, বাড়িতে যাওয়ার আগে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। বরকতি একটা মজলিস এগুলা। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তারা কিতাবের মধ্যে লিখছেন, মাজলিসুল উলামা ওয়াল কুবারা আহাব্বা ইলাইয়া মিন মাজলিসিল ফিকহি। উলামাদের মজলিস, কোরআন হাদিসের মজলিস আমার কাছে ফিকহির গবেষণার মজলিসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। সুতরাং এই মজলিসে আসতে পেরেছি, দিলের মধ্যে এই বদগুমানি রাখা যাবে না যে মনে হয় বাড়িতে থাকলে ভালো লাগতো। প্রতিদিন বাড়িতে থাকবেন, আজকে দিন এখানে এসে পড়ছেন, তো এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমানতের কথা বলছেন, আমানতের হিফাজতের কথা বলছেন, যে দুনিয়ার জিন্দেগিতে মানুষ আমানতের হিফাজত, এটা বর্তমান সারা পৃথিবীতে আমানতের হিফাজত বলতে কিছু নাই। খুব কম মানুষ আমানতের হিফাজত করে, অধিকাংশ মানুষ আমানতের খেয়ানত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছে এটার জন্যই যে জমিনের মানুষদেরকে যেন দিন শিক্ষা দেওয়া হয়। যা কিছু শিক্ষা দেওয়ার প্রয়োজন আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য জমিনের মধ্যে আগমন করছেন। মৌলিকভাবে একটা দায়িত্ব তো ছিলই, কিন্তু পারিভাষিকভাবে দুনিয়ার মানুষদেরকে দ্বীনের পথে চালাবার জন্য শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি জমিনের মধ্যে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ বলেন। তো আমানতের হিফাজত এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এ কারণে আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম মান তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যার যা প্রাপ্য তার প্রাপকের কাছে ফিরিয়ে দাও। আমানতের হিফাজত করো, খেয়ানত করবে না। যে যেটা পায় তুমি তার কাছে সেটা ফেরত দাও। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ পৃথিবীর গোলাম, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছেন, আমার পয়গম্বর আপনি শোনেন, আপনাকে বা আপনাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করতেছেন, যা যা কিছু পাই তার অধিকারের জিনিসগুলো আপনি তাদেরকে ফেরত দিবেন, কারণ আপনি আমানতের হিফাজতকারী। জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করলাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমানতের শিক্ষা দেওয়ার জন্য। এ কারণে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানদেরকে আদেশ বলবৎ থাকবে, যার যা প্রাপ্য তার প্রাপকের কাছে ফিরিয়ে দাও। কিন্তু জমিনের মধ্যে আমরা মনে করি আমানতের হেফাজত শুধু টাকার ক্ষেত্রে হয়, আমানতের হেফাজত শুধু স্বর্ণের ক্ষেত্রে হয়, আমানতের হেফাজত শুধু জমিনের ক্ষেত্রে হয়। কিন্তু না না, আমানতের হেফাজত শুধু এই তিনটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব প্রদান করছেন, এই দায়িত্বের অবহেলা করলে আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা আপনাকে নেতৃত্ব প্রদান করছেন, এর যদি নেতৃত্বের অবহেলা করেন তাহলে এটাও হবে খেয়ানত। আপনি যদি চেয়ারম্যান হন, আপনার অধীনে যে সমস্ত মানুষগুলো বসবাস করবে এই মানুষগুলো দেখভালের দায়িত্ব একজন চেয়ারম্যানের। কথা বলেন ঠিক কিনা? একটা ওয়ার্ডের মধ্যে যেই মানুষগুলো বসবাস করবে ওই মানুষগুলো দেখভালের দায়িত্ব একজন মেম্বারের। একজন মেম্বার তার দায়িত্ব নেওয়ার পর যদি তার অধীনস্থ মানুষগুলো যদি না খেয়ে থাকে, অধীনস্থ মানুষগুলো যদি
অনাহারে থাকে, ক্ষুধার্ত থাকে, কিন্তু আপনি একজন লিডার, আপনি একজন নেতা, আপনার অধীনে আপনার ইউনিয়নের মানুষগুলো যদি খারাপ থাকে, কিয়ামতের ময়দানে আপনার নেতৃত্ব আমানতের হেফাজত করতে পারেন নাই বিধায় আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নেতৃত্ব এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? আমানত। যার তার নেতা সমাজের মধ্যে আসলে এই সমাজটা উন্নয়ন হবে না। সমাজের মধ্যে নেতা আসতে গেলে ভালো নেতা আসতে হবে। আমি খুতবার মধ্যে একটা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিলু সিত্তাম বিল মাউত, 6টা জিনিস জমিনের মধ্যে আসার পূর্বে হে মুমিন তুমি মারা যাও। আল্লাহর পয়গম্বর বলতেছেন মুমিনদেরকে 6টা জিনিস জমিনে আসার পূর্বে তুমি মারা যাও। 1 নম্বর ইমরাতুস সুফাহা, অযোগ্য নেতা যখন জমিনের মধ্যে সয়লাব হয়ে যায়, ওই জমিনে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা ভালো। কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অযোগ্য নেতা যখন জমিনের মধ্যে সয়লাব হয়ে যাবে, জায়গায় জায়গায় নেতা, কিন্তু নেতাগুলো মদখোর, জুয়াখোর, ইয়াবেখোর, মদের ব্যবসায়ী, নারী লিপ্সু, এইরকম মাতাল মার্কা মানুষ যখন নেতা হয়ে যায় সমাজের, ওই সমাজে একজন ইমানদারের কোনো দাম থাকে না। ওই ইমানদারের সমাজে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা ভালো। কারণ হলো ওই সমাজে ইমানদার যত একজন নেতার কাছে যাক না কেন ভালো কাজের জন্য, দাম দিবে না। ওই নেতাটা দাম দিবে একজন মদখোরের, কারণ নেতাও তো মদখোর। এরকম সমাজ আমাদের এই জমিনে আছে না নাই? আছে। এখন তো নির্বাচন যেহেতু হয় নাই বোঝা যাচ্ছে না, কিন্তু অবস্থাও কিন্তু ভালো না। বিগত স্বৈরাচার যে জিনিসগুলো দেখাইছে, এখনো এমন কিছু মানুষের ব্যবহার দেখলে মনে হয় তারাও যেন তাদের থেকে শিক্ষা নিয়ে, অর্থাৎ তাদের কার্যক্রমগুলো যেন তারা নিজের মধ্যে আয়ত্ত করে নতুন করে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। কথা বলে ঠিক না বেটি? সুতরাং আমরা বলে দিতে চাই, এই 24-এর আন্দোলন যদিও ইসলামী বিপ্লব নয়, কিন্তু আমরা মনে করি এই 24-এর বিপ্লব হলো ইসলামী বিপ্লবের একটা পূর্বাভাস। কথা বলেন ঠিক না বেঠি? সেদিন বেশি দূরে নয়, আগামী খুব তাড়াতাড়ি এই বাংলার জমিনে ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতার মসনদে আল্লাহ ভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাকে আপনাকে ওই জায়গা থেকে মানসিকতা একটু পরিবর্তন করতে হবে। আপনি যদি মনে করেন যে আমরা ক্ষমতা পেয়ে গেছি, আগের সময় কিছু বলতে পারি নাই, শুধুমাত্র নির্যাতিত ছিলাম, এখন আমরা নির্যাতন করব, তাহলে মনে রাখবেন যে ইরা যেমনি ভাবে পালাইছে আপনার পালানোটা তার চাইতে ভয়াবহ হবে। ঠিক না বেঠিক? তো নেতৃত্ব, অযোগ্য নেতা যখন সমাজের মধ্যে চলে আসবে, এখন আপনি হয়তো বলবেন হুজুর আপনি রাজনীতির বয়ান করেন না। আচ্ছা, এটা তো আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে রাজনীতিবিদদের কি জান্নাতে যাওয়ার দরকার নাই? কথা বলেন না কেন? আছে তো। তো রাজনীতিবিদরা যদি জান্নাতে যেতে চায়, তাহলে তার রাজনীতিটাও হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি। আর আপনি যদি বলেন যে হুজুর রাজনীতির বয়ান করেন না, বিগত 17টা বছর পর্যন্ত কি পরিমাণ যে শুনছে এই কথাগুলা, পিছন দিক থেকে শুধু সিলিবাস হয়ে হুজুর রাজনীতির বয়ান করেন না, এই বয়ান করেন না, তা বয়ান করেন, করবোটা কি? সুদের বয়ান করতে গিয়েও পর্যন্ত বাধা প্রাপ্ত হয়েছি আমরা। কারণ সভাপতি যারা রাখছে বড় সুদখোর, ওর তো গায়ে যারা ধরবেই। বাংলাদেশ এমন একটা জায়গায় চলে গিয়েছিল, মসজিদের সভাপতি পর্যন্ত বড় সুদখোর হয়েছে। এখনো আছে জায়গায় জায়গায়, এটা এখনো পর্যন্ত বের করা হয় নাই। আমরা বলতে চাই এইগুলোকে পরিবর্তন করার দরকার আছে না নাই? সুদখোর যদি মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, তো ওই মসজিদ মাদ্রাসার মধ্যে রহমত আসবে কেমনে? কথা বলে ঠিক না বেঠিক? এগুলো পরিবর্তন করা দরকার। একজন আলেমকে দিবেন, সে আলেম গরিব হোক, একজন আলেম তাকে দিবেন মসজিদের সভাপতি।
আপনাদের এলাকায় যারা এইরকম জ্ঞানী মানুষ আছে তাদেরকে দিতে হবে, তাহলে দেখবেন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার রহমতের বারিধারা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি নেতৃত্ব দিবেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খিলাফত আমলে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, সাঈদ যাও, হিমসের গভর্নর করে তোমাকে পাঠিয়ে দিলাম, আগামীকাল থেকে তুমি হিমসের গভর্নর। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নামক শহর, ভাই এই ঝিনেদা জেলার মতো এতটুকু একটা স্টেট না, খুলনা বিভাগের মতো এত বড় একটা স্টেট, এত বড় একটা স্টেটের গভর্নর মেয়র চলে গেছেন। কিছুদিন পর হিমসের ওই স্টেট থেকে কিছু মানুষ ওমর ইবনে খাত্তাবের দরবারে আসলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই হিমসের জনগণ, তোমরা তোমাদের হিমসের কিছু দরিদ্রদের তালিকা আমি ওমরের দরবারে একটু লিপিবদ্ধ করে দাও। আমি বাইতুল মাল থেকে দরিদ্রদের জন্য একটু ত্রাণের ব্যবস্থা করে দিব। হিমসের জনগণ যে 4-5 জন আসছেন, তারা হযরত ওমরের দরবারে বসে বসে একটা লিস্ট তৈরি করলেন। লিস্টে পাতাটা যখন হযরত ওমরের কাছে যখন হাত দিয়ে দিলেন, তো হযরত ওমর যখন দেখলেন, তো দেখার সাথে সাথে হযরত ওমর কিন্তু আশ্চর্য হয়ে গিয়েছেন। কারণ লিস্টের মধ্যে যাদের নাম সাজানো, 1 নম্বরে যার নাম, তিনি তো আর কেউ নয়, তিনি হিমসের মেয়র গভর্নর। আল্লাহু আকবার। এত বড় স্টেটের একজন গভর্নর, কিন্তু তার নামটা দরিদ্রদের তালিকায় 1 নম্বর। আল্লাহু আকবার। আর আমাদের তো ওয়ার্ড কাউন্সিলর হলি 2 বছর পরে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজনীতি শিখতে হবে নবীদের কাছ থেকে, সাহাবা আজমাইনদের কাছ থেকে, আকাবির উলামায়ে ইকরামদের কাছ থেকে। রাজনীতি কাকে বলে তারা করে গেছেন, কোরআন সুন্নাহর রাজনীতি। একজন মেয়র, এত বড় স্টেটের একজন গভর্নর, এরপরও দরিদ্রদের তালিকায় 1 নম্বরে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। এবার হিমসের ওই জনগণদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই শোনো, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে দরিদ্র নাকি? হিমসের জনগণ ডাক দিয়ে বলতেছেন, আমিরুনা আফকারুনা, আমাদের আমির শুধু দরিদ্র নয়, আমাদের আমির আমাদের মধ্যে সবচাইতে বেশি দরিদ্র। আল্লাহু আকবার। শুধু দরিদ্র না, ফাকির, 1 বছর আফকর, সবচাইতে বেশি দরিদ্র। আমাদের স্টেটের মধ্যে সবচাইতে বেশি দরিদ্র হচ্ছে আমাদের গভর্নর। আমরা আমাদের এই বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাইছি, বিগত 17 বছর ধরে। আমরা যখন বিগত 17 বছর ধরে দেখলাম, আমরা এটা দেখলাম, ভ্যান চালাইছে, হঠাৎ করে রুলিং পার্টির মাথা ঘেঁষে একটু পদ পাইছে জেলা বা থানার সদস্য, 2-3 বছর পরে দেখবেন 2-3 তলা বিল্ডিং এর মালিক। হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আপনাদের এলাকার নেতাগুলো হয়তো ভালো হতে পারে, কিন্তু ঝিনেদা জেলায় অনেক নেতা এমন আছে কোটি কোটি টাকা পাচার করেছে, বিদেশে বেগমপাড়ায় বাড়ি করেছে। তাদের পূর্বের ইতিহাস জানলে দেখা যাবে ভ্যান চালাইছে, মুটেগিরি করছে, ট্রাকের হেল্পারি করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই টাকাগুলো কোত্থেকে পাইছে? জনগণের মাথার উপরে বাড়ি মেরে টাকাগুলো তারা অর্জন করেছে। তা আমরা তো বলতেই পারি এই নেতাগুলো হলো সবচাইতে এই বাংলাদেশের জমিনে বাটপার, চোর আর ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা উলামা ইকরামদেরকে বিভিন্নভাবে বাটপারি, ধোঁকাবাজের কথা বলে বলে উলামা ইকরামদেরকে দাবায় রাখতে চেয়েছে, মিথ্যা মামলা দিয়ে আয়না ঘরের মতো জায়গায় রাখতে চেয়েছে, রেখেছে। সুঠামদের অধিকারী এক একজন উলামা ইকরাম আয়না ঘরের মধ্যে গেছে আর কঙ্কাল হয়ে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমার তুমি গতকালকেও বলতেছিলাম, আমার তো মনে চায় যদি পাওয়ার থাকতো আর যদি সেই জায়গা থাকতো তাহলে সাবেক প্রধানমন্ত্রী গলায় দড়ি দিয়ে আয়না ঘরের মধ্যে ঢুকায় 10 বছর রেখে দিতাম। দেখ তোর কেমন লাগে। সবচাইতে বাংলাদেশের জমিনে সবচাইতে অভিনয় করা একজন প্রধানমন্ত্রী, যার নাম নিলেও এখন খারাপ লাগে দিলের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, তো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব কাকে বলে, কিভাবে জনগণের মালের হেফাজত করতে হয় শিখে গেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণের আশরাফি একটা থলের মধ্যে নিয়ে পাঠাই দিয়েছেন একটা দূতের মারফত, যাও হিমসের গভর্নরের কাছে এটাকে বলবা যে আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে হাদিয়া। দূত চলে গেছেন। কয়েকদিন যাওয়ার পর হিমসের গভর্নরের দরবারে গেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গভর্নর সাঈদ ইবনে আমির সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বলতেছেন তুমি কে, তোমাকে তো চিনি না। ডাক দিয়ে বলতেছেন, ওগো হিমসের গভর্নর, আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবার থেকে আসছি, এই প্যাকেটটা আপনাকে দেওয়ার জন্য বলা হয়েছে। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি প্যাকেটটা যখন খুলে ফেললেন তো দেখতে পাইলেন 1000 স্বর্ণের আশরাফি। আল্লাহু আকবার। সাথে সাথে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিল্লাহ। কি বললেন? ইন্না লিল্লাহ। আমাদের কাছে হাদিয়া আসলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। হাদিয়া নেওয়া দেওয়া দুইটাই সুন্নাত, তো কেউ দিলেও বলি আলহামদুলিল্লাহ, কারণ পাচ্ছি তো। হযরত সাঈদ ইবনে আমির বলতেছেন ইন্না লিল্লাহ। ভিতর থেকে বিবি এক দৌড় দিয়ে চলে আসছে, ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, এত জোরে কেন ইন্না লিল্লাহ আপনি বললেন? আল কুতিলাল মুসলিমুন, মুসলমানদের কোন একটা জামাত কি শাহাদাত বরণ করেছেন নাকি? হযরতে গভর্নর ডাক দিয়ে বলতেছেন, না বিবি না, বালিল আমরু আযামু মিন যালিক, এর চাইতো কঠিন মুআমেলা এখন আমার সামনে দণ্ডায়মান। বিবি আবার ডাক দিয়ে বলেন, হাল কুতিলা ওমর ইবনে খাত্তাব, হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাহাদাত বরণ করেছেন নাকি? হযরতে গভর্নর ডাক দিয়ে বলতেছেন, না বিবি না, বালিল আমরু আযামু মিন যালিক, এর চাইতো কঠিন মুআমেলা এখন আমার সামনে দণ্ডায়মান। বিবি আবার ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, হিয়ালিপানা করবেন না, হিয়ালিপানা বন্ধ করে বলুন না, এত জোরে আপনি ইন্না লিল্লাহ কেন বললেন? হযরতে সাঈদ ইবনে আমির ডাক দিয়ে বলে, এ বিবি, তুমি তো জানো জিন্দেগিতে কখনো দুনিয়ার পিছনে আমি লালায়িত ছিলাম না, অর্থের পিছনে কখনো ছুটি নাই। যে অর্থকে জিন্দেগি ভর আমি লাথি মারলাম, ওই অর্থ আজকে আমার ঘরের পর্যন্ত পৌঁছায় গেছে। এই যে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে 1000 স্বর্ণের আশরাফি আমাকে হাদিয়া, তুমি আমাকে একটু উপকার করবা নাকি? বিবি ডাক দিয়ে বলতেছে, আপনাকে উপকার করব না তো আমি কাকে করব? বলুন না কি করতে হবে? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি এই 1000 স্বর্ণের আশরাফি তোমাকে দিয়ে দিলাম, এটা হিমসের দরিদ্র মহিলা জনগণের মধ্যে তুমি বন্টন করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিয়ার মাল পর্যন্ত নেন নাই, যেটা তার জন্য জায়েজ ছিল, হারাম ছিল না, হালাল ছিল, এরপরও নেন নাই কেন? বাইতুল মালের মধ্যে তো জনগণের অর্থ এগুলো স্টক থাকে, সুতরাং তাকওয়া, এমন পর্যায়ের তাকওয়া তারা পোষণ করছেন যে তারা এই হাদিয়ার মাল পর্যন্ত গ্রহণ করেন নাই, জনগণের মধ্যে তাকসিম করে দিয়েছেন। আর আমাদের নেতারা রাতের অন্ধকারে জনগণের মাথায় বাড়ি মেরে তার জমিনগুলো লিখে নিয়ে তাকে একেবারে বাস্তুহারা করে জমিন থেকে বিতাড়িত করে। কথা বলেন ঠিক কিনা? এটা তো বাংলাদেশের চিত্র ছিল, এগুলোই ছিল বাংলাদেশের বাস্তবতা। তারা কেমন নেতা ছিলেন? এবার দূত চলে আসছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে।
ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, আপনার গভর্নরের কাছে 1000 স্বর্ণের আশরাফি দিলাম, কিন্তু গ্রহণ করে নাই। এই 1000 স্বর্ণের আশরাফি আবার জনগণের মধ্যে তারা তাকসিম করে দিয়েছে, বন্টন করে দিয়েছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। এবার নিজেই তিনি তার দরবার থেকে হিমস নামক এই শহরের দিকে তিনি অভিমুখে রওনা হলেন। যখন হিমস নামক শহরের মধ্যে প্রবেশ করলেন, তো গোটা এলাকার মধ্যে কেমন যেন ছড়ায় গেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর হিমস নামক শহরের মধ্যে পদার্পণ করেছে। কারণ যদি একজন প্রধানমন্ত্রী কোনো একটা এলাকায় যায়, তো এলাকার মানুষ দেখবেন চতুর্দিকে ঘিরে রাখে। যেই মাঠের মধ্যে বক্তব্য দিবে, তো দেখবেন মাঠগুলো সম্পূর্ণরূপে একেবারে লোকে লোকারণ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আমিরুল মুমিনিন যেন কোন প্রধানমন্ত্রী নয়, গোটা পৃথিবীটাকে যদি 3 ভাগে ভাগ করা হয়, তো 2 ভাগের প্রধানমন্ত্রী হযরত ওমর। আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় গোটা পৃথিবীটাকে যদি 2 ভাগ করা হয়, 1 ভাগের প্রধানমন্ত্রী মানে অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। 2টা বর্ণনা আছে, একটা হলো 3 ভাগের 2 ভাগের প্রধানমন্ত্রী, আর একটা অর্ধ জগতের বাদশা। এত বড় একজন প্রধানমন্ত্রী হওয়ার পরও জনগণের সাথে কখনো সে বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ। আর আমরা সামান্য বাংলাদেশ নামক ভূখণ্ড, যে পৃথিবীর মানচিত্রের মধ্যে একটা নোকের সমানও না। কথা বলেন ঠিক কিনা? একটা নোক বসাবেন, তার নোকের নিচেই তলায় পড়ে থাকবে। একের মধ্যে ক্ষমতার মসনদে উঠে এমন অবস্থা দেখায়, এমন হেডআপ দেখায়, যে মনে করি আমি কি হুডুরে, আমার উপরে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? অবস্থাটা এমন ছিল, গোটা বাংলাদেশের মানুষের পূর্বের ইতিহাস পর্যন্ত জানতে দেয় না, শুধু বাবার ইতিহাস। বাবা ছাড়া কিছু জানত না। এই বাংলাদেশের এই পূর্বের সরকার আর এই সিরিয়ার ওই সরকার, ওই যে কি জানো, আসাদ, এই 2টাই ছিল বাবা ভক্ত। ওর বাবার মতো, এটা ওর বাবার মতো। কষ্ট পাইতেছেন আমার কথায়? আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত উপস্থিতি, তো হযরতে আমিরুল মুমিনিন যখন হিমসে চলে গেলেন, তো হিমস নামক শহরের সবাই যখন এক জায়গায় একত্রিত হয়েছে, তো আমিরুল মুমিনিন হযরত ওমর সবাইকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছে, এই শোনো, তোমাদের জন্য যেই গভর্নর আমি নিযুক্ত করেছি, তার বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ আছে নাকি? কি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা! জনগণের কাছে, জনগণের সামনে জিজ্ঞাসা করতেছে। একজন হাত তুলছেন, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। হযরতে ওমর ইবনে খাত্তাব আশ্চর্য হয়ে গেলেন, কারণ হযরত ওমর চিন্তা করলেন, একজন গভর্নর যাকে আমি 1000 স্বর্ণের আশরাফি হাদিয়া দিলাম, সেই হাদিয়া পর্যন্ত যদি জনগণের মধ্যে তাকসিম করে দেয়, তার দ্বারা জিন্দেগিতে জনগণের মাল আর কখনো খাওয়া সম্ভব না। এরপরও তার বিরুদ্ধে কেমনে হাত উঠে ডাক দিয়ে বলতেছে, সামনে আসো, বলো না তোমার কি অভিযোগ। লোকটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, আমাদের গভর্নর দিনের বেলায় আমাদের অভিযোগগুলো শোনে, কিন্তু রাতের বেলায় শোনে না। রাতের বেলায় তাকে ডাকলেও পাওয়া যায় না। হযরত ওমর ইবনে খাত্তাব চোখটা লাল হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, সাঈদ, তুমি এই এলাকার গভর্নর, কেন তুমি দিনের বেলায় শুধু অভিযোগগুলো শোনো, রাতের বেলায় কেন শোনো না? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমি আল্লাহ তাআলার এমন একজন গোলাম, যে কারণে আমি রাতের বেলায় অভিযোগ শুনি না। এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আজকে যেহেতু জনগণের আসামির কাঠগড়ায় আমি দাঁড়ানো, তাহলে আমাকে জনগণের সামনে এই কথাটা বলতেই হবে। হযরতে সাঈদ ইবনে আমির ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন ওমর, আমি এমন একজন আল্লাহর গোলাম, আমি এমন একজন গভর্নর, যে কিনা আমি আমার হায়াতটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। কয় ভাগে ভাগ করেছ? কসসামতু হায়াতি বাইনাল খালিক ওয়াল মাখলুক, আমি আমার হায়াতটাকে 2 ভাগে ভাগ করলাম। 1 ভাগ দিনের বেলায় মাখলুকের জন্য বরাদ্দ করলাম, আর 1 ভাগ রাতের বেলায় জায়নামাজের মুসাল্লায় আমার খালিকের জন্য আমি বরাদ্দ করে দেই। আল্লাহু আকবার।
قسمت حياتي بين الخالق والمخلوق, আমি আমার হায়াতটাকে তাকসিম করছি কিভাবে? জনগণের জন্য দিনের বেলায় বরাদ্দ করেছি, আর রাতের বেলায় জনগণের কোনটা প্রয়োজন ওটা আমি মালিকের কাছ থেকে চেয়ে নিই। এমন যদি নেতা বাংলাদেশের কোনো একটা জায়গায় যদি থাকে, ওই ইউনিয়ন, ওই থানা, ওই জেলা তো সোনার জেলায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলায় জনগণের জন্য নিবেদিত প্রাণ, আর রাতের বেলায় হবে মালিকের সাথে কথোপকথন। আল্লাহ তুমি দিবা না কেন? তুমি দিবা, তুমি নেতৃত্ব আমাকে দিছো, আমানতের হিফাজত আমি তো করব, কিন্তু এটা প্রয়োজন, আমার অধীনস্থ যে মানুষগুলো আছে তাদের এটা প্রয়োজন, তোমাকে এটা দিতেই হবে। এই কথাগুলো যখন যায় নামাজের মুসাল্লায় সিজদারত অবস্থায় কোনো নেতা করবে, তো আল্লাহ তাআলা নেতার মাধ্যমে ওই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন ঘটায় দিবেন। কথা বলেন ঠিক না বেঠি? হযরত আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেছেন। এই কথাটা, এই হাদিসের ঘটনা কেন বললাম? কারণ আমাদের নেতৃত্ব যদি আমরা প্রদান করতে চাই, তাহলে আমাকে এইরকম সেবামূলক মনোভাব নিয়েই চলাফেরা করতে হবে। আমরা বিভিন্ন এই যে হ্যান্ডবিল, নির্বাচনের আগে হ্যান্ডবিল করি যে আমাকে এই কথা ভোট দিয়ে কি করেন, জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দেন। কথা বলেন ঠিক কিনা? এটা বলি না আমরা? আচ্ছা, জনগণের সুযোগ, সেবা করার সুযোগ কি শুধু নেতা হলেই করা যায়, নেতা না হলেই করা যায় না? যায় না? তা আপনি ওটা আগে করেন। ওটা আগে কেন লিখছেন? অনেক বিষয় আছে আমাদের ভিতরে, যাই হোক ওইদিকে যাইতেছে না। তাহলে আল্লাহ রসুল করিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর, যেই 6টা জিনিস জমিনে আসার পূর্বে তুমি মারা যাবে, তার 1 নম্বর হলো ইমরাতুস সুবাহা, অযোগ্য নেতা। তাহলে নেতৃত্ব প্রদান করতে হবে। সাহাবা আজমাইনদের ওই আমল আখলাকগুলো দেখে দেখে আমাকে নেতৃত্ব প্রদান করতে হবে। 2 নম্বর, ওয়া কাসরাতুশ শুরাত, যখন এলাকায় বা ওই স্টেটে যখন প্রশাসনের লোক বেড়ে যায়, তখন দুর্নীতিও বেড়ে যায়। আজ থেকে 40 বছর আগে প্রশাসনে এত বেশি লোক ছিল? আওয়াজ দিয়ে বলেন একটু। ছিল না? দুর্নীতি কম ছিল না বেশি ছিল? কম ছিল। এখন প্রশাসনের লোক বেশি না কম? বেশি। বেশি হলে তো দুর্নীতি কম হওয়ার কথা, কিন্তু এখন দুর্নীতি কম না বেশি? বেশি। আল্লাহর পয়গম্বর বলেই গেছেন, ওয়া কাসরাতুশ শুরাত, প্রশাসনের লোক যখন বেড়ে যাবে ওই সমাজে দুর্নীতি বাড়বে, ওই সময় ইমানদারের কোনো দাম থাকবে না। ওই সমাজ আসার পূর্বে হে মুমিন তুমি মারা যাও, তোমার মারা যাই মরে যাওয়াটা ভালো। 3 নম্বর, ওয়াবাইয়াল হুকমি, বিচার ব্যবস্থা যখন টাকার কাছে বিক্রি হয়ে যায়, এমন সমাজ যখন চলে আসবে, ওই সমাজে বেঁচে থাকার চাইতে তোমার জন্য মরে যাওয়াটা ভালো। এখন তো সেই সমাজ, আপনার কোটি কোটি টাকা আছে, রাতের অন্ধকারে আপনি একজন জজের বাড়িতে চলে যাচ্ছেন, 5-10 লক্ষ টাকা মেরে দিচ্ছেন, পরের দিন দেখা যাচ্ছে বাদী যে কেস করছে তাকেই ওই লাল দালানের মধ্যে ঢুকানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যার নামে করছে সে দিদার সে ঘুরে বেড়াইতেছে। কেন? কারণ টাকার কাছে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলতেছেন, ওয়াবাইয়াল হুকমি, বিচার ব্যবস্থা যখন বিক্রি হয়ে যাওয়ার আমল সমাজের মধ্যে এসে যাবে, ওই সমাজে ইমানদার তোমার কোনো দাম থাকবে না, ভালো মানুষের কোনো দাম নাই, শিক্ষিত মানুষের কোনো দাম নাই। ওই সমাজে বেঁচে থাকার চাইতে তোমার জন্য মারা যাওয়াটা ভালো। এবার আল্লাহর পয়গম্বর 4 নম্বর বলেন, ওয়া ইস্তিগফাফান বিদ্দাম, মানুষের রক্ত যখন মূল্যহীন হয়ে যায়, জানোয়ারের রক্তের দাম থাকবে কিন্তু মানুষের রক্তের দাম থাকবে না, এমন সমাজ যখন জমিনের মধ্যে চলে আসবে, ওই জমিনের মধ্যে ইমানদার তোমার কোনো দাম থাকবে না। একটা বড়লোক ব্যক্তির বিদেশি কুকুর যদি মারা যায়, কেস করলেও দেখবেন কেস নিবে, কিন্তু এমন সমাজ আমরা দেখেছি, একজন মানুষ মারা গেছে কিন্তু যার বিরুদ্ধে কেস লিখতে বলতেছে বড় একজন নেতা, থানার ওসি পর্যন্ত কেস নিতে চায় নাই। কথা বলেন ঠিক কিনা? জানোয়ারের রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। এমন সমাজ যখন আসবে, সেই সমাজে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা ভালো। রক্তের দাম আমার মালিক স্বয়ং দিছেন। কথা বলেন ঠিক কিনা? রক্ত যদি ইসলামী আন্দোলনের
রাজপথে যদি আপনি ঢেলে দিতে পারেন, জীবন দিতে পারেন, আল্লাহ তাআলার ঘোষণা যে তোমরা কখনো ওই শহীদ ব্যক্তিকে কখনো মৃত বলবা না। মানুষ তো মারা যায়, কিন্তু আল্লাহ তাআলা ওই এক শ্রেণীর বান্দাদেরকে বলছেন এদেরকে মৃত বলা যাবে না। কারা তারা? যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর গোলাম, জমিনের মধ্যে আমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, যারা শহীদ হয়ে যায়, জিন্দেগিতে তোমরা কখনো তাকে মৃত বলবা না, কারণ তারা তো মৃত না, তারা তো জিন্দা। আল্লাহু আকবার। তোমরা অধিকাংশ মানুষ তা বুঝো না। এই যে আল্লাহ তাআলা জিন্দা বললেন, এর প্রমাণও আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আল্লাহর রাসূলের একজন জলিল ও কদর সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন শাহাদাত বরণ করে, ওই সময়কার জালিম একজন শাসক হাজ্জাজ বিন ইউসুফ, সে একজন লোককে অর্ডার করেছে, যা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কল্লাটা আলাদা করে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে, কয়েকজন মিলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শাহাদাতের পিয়ালা তারা পান করাই দিছে। তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, দেহ থেকে যদি কাল্লাটা আলাদা হয়ে যায়, ওই জবান দিয়ে কখনো সে কথা বলতে পারবে নাকি? কথা বলার সুযোগ নাই। কিন্তু আল্লাহ চাইলে জবান দিয়ে কথা বের করে দিতে পারে কি পারে না? আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মাথাটা দেহ থেকে আলাদা, নিথর দেহ পড়ে আছে। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মাথার কাছে এসে বসছে। এবার চিৎকার করে ডাক দিয়ে বলছে, কে রে? আল্লাহর রাসূলের জলিল কদর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে কে কতল করেছে? আফসোস করতেছে। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। শহীদ, দ্বীনের পথে শহীদ। এই কারণে আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছেন, এমন জবান যে কিনা শাহাদাত বরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার জবান দিয়ে ডাক দিয়ে বলতেছেন, এই আব্দুল্লাহ, হাজ্জাজ বিন ইউসুফ, তুমি কি অভিনয় করো নাকি? তোমার অর্ডারে অমুক যে আমাকে কতল করেছে, তুমি কি জানো না? আল্লাহু আকবার। একজন দেহ থেকে আলাদা মাথাওয়ালা হাজ্জাজ বিন আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জবান দিয়ে হাজ্জাজ বিন ইউসুফের প্রতিবাদ সে করে গিয়েছে। তার মানে আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে তারা জিন্দা। জমিনের এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে গেলে যেমন একজন মানুষ মাধ্যম হয় প্রাইভেটের, গাড়ির, সাইকেলের, ঠিক তদ্রূপ ভাবে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বিষয় শুধু নয়, জমিনের মধ্যে যারাই শহীদ হবে, আল্লাহ তাআলার ঘোষণা যেন এমন যে কিনা কবরের মধ্যে চলে যায়, হাসরের ময়দানে যাবে, জান্নাতে যাবে, মৃত্যু নামক মাধ্যম দিয়ে তারা এক স্থান থেকে যেন অন্য স্থানে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুটি একটা মাধ্যম, কিন্তু তারা মারা যায় না, এটা মাধ্যম। এই মৃত্যু নামক গাড়িতে চড়ে দুনিয়া থেকে তারা কবর নামক দেশের মধ্যে প্রস্থান করে। এরা কবরের মধ্যেও জিন্দা। বালাকোটের ইতিহাস পড়বেন। বাংলাদেশের যুব সমাজ তো আমরা ইতিহাস পড়ি না, মুসলমানদের ইতিহাস পড়ি না, আমরা বাংলাদেশের প্রকৃত ইতিহাস অনেকেই জানি না। বালাকোটের ইতিহাস পড়বেন। হাফেজ জামান শহীদ রহমতুল্লাহি আলাইহি যখন শহীদ হলেন বালাকোটের ময়দানে, কয়েক মাস পরে তার কবরের পাশে একজন কোরআন তেলাওয়াত করতেছে। কবরের ভিতর থেকে আওয়াজ আসতে চাই, কে আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করো? मैं हाफिज हूँ, मैं शहीद हूँ, मैं जिंदा हूँ, अभी अभी कुरान तेलावत कर रहा हूँ। अल्लाहु আকবার। আমি হাফেজ, আমি শহীদ, আমি জিন্দা, আমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছি। আমার কবরের পাশে তোমার কোরআন তেলাওয়াত করার দরকার নাই। শহীদ কবরের মধ্যে জিন্দা, এই কথাও আল্লাহ তাআলার। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা রক্ত দেয়, তারা তো জিন্দা, কবরও জিন্দা। আমি আল্লাহ তাআলা কবরে তাদেরকে রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ।
বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। তাদেরকে রিজিক দেওয়া হয়। আচ্ছা বলেন, রিজিক কি মুর্দা ব্যক্তিকে দেয় না জিন্দাকে দেয়? জিন্দাকে দিই, বলার অপেক্ষা রাখে না। রক্তের দাম আল্লাহ তাআলা দিবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তটাকে এত দামি বানাইছেন যে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার ভিতরে আল্লাহ তাআলা রক্তকে সরদার বানাইছেন, নেতা বানাইছেন। আপনার শরীরে কোনো অসুস্থতা গ্রাস করেছে, রক্ত পরীক্ষা করলেই ধরা পড়ে কি পড়ে না? পড়ে। রক্তের দাম আলাদা। এই রক্ত যখন মূল্যহীন হয়ে যায় সমাজের মানুষের কাছে, ওই সমাজে বেঁচে থাকার চাইতে তোমাকে মরে যাওয়াটা ভালো। আর 5 নম্বর, ওয়াকাতিয়াতার রিহমি, আত্মীয়তার বন্ধন যখন ছিন্ন হয়ে যার আমল জমিনের মধ্যে এসে যায়, ওই জমিনে বেঁচে থাকার চাইতে তোমার জন্য মরে যাওয়াটা ভালো। এখন তো জমিনের মানুষ আত্মীয়তার বন্ধন মজবুত করবে তো দূরে থাক, সন্তান তো মা বাবাকে বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না। এই যুবক ভাইরা লক্ষ্য করে শোনো, বিয়ের পরে বউয়ের কান ভাঙানিতে মাকে ঘর থেকে বের করে দাও, কিন্তু মনে রাখবা তোমার বিয়ের 2 মাস পর তোমার বউ তোমার কান ভাঙানি দিতেছে, তোমার কাছে তোমার মা শত্রু হয়ে গেছে, কিন্তু বিগত 30 বছর তোমার মায়ের সংসারে তুমি থাকছো, একটা দিনের জন্য মায়ের ভুল ধরতে পারো নাই। তার মানে বোঝা গেল তোমার মায়ের মধ্যে ভুল নেই, ভুল যদি থাকতে হয় তোমার বউয়ের মধ্যে আছে। এই জন্য আত্মীয়তার বন্ধন মজবুত করবেন। সর্বশেষ সেটা হলো সর্বশেষ আল্লাহ রসুল বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় কোরআনের কথা ভালো লাগবে না, গান বাদ্য ভালো লাগবে। সেই জামানা আছে না নাই? এটা তো হচ্ছে না। ফিল একে তো লোক পাবেন না, কিন্তু পাশে যদি একটা চলচ্চিত্রের নায়িকা আর গায়ক বা নায়কদেরকে আনতেন, এই কয়জন হইতো? হ্যাঁ, ও 2 মাসের বাটকারাও মা বোনেরা বগল দাবা করে নিয়ে যাইতো। দেখে আসি তো গায়কটা কেমন, নায়কটা কেমন, দেখে আসি। কিন্তু কোরআনুল কারীমের মাহফিলকে তারা মূল্যায়ন করে নাই। এ কারণেই ওই সমাজ আসার পূর্বে আল্লাহর রসুল বলেন, ওই সমাজে বেঁচে থাকার চাইতে তোমার জন্য মরে যাওয়াটা ভালো। এ কারণেই আপনাদের কাছে আহ্বান জানাই, কোরআনুল কারীমের মাহফিল এবং কোরআন শিক্ষার জায়গাগুলো আল্লাহর কাছে এত দাম, কারণ ইলমে দ্বীন যার দিলের মধ্যে বসবে সেই দিন বুঝবে এবং অপরকে বুঝাবে, বুঝিয়ে বুঝিয়ে রাহবারি করে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এ কারণে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ানাশাইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা, এমন একটা জামানা চলে আসবে যেই জামানায় কোরআনকে মহব্বত করা হবে না, কোরআনের আলোচনাও কেউ কিন্তু গুরুত্ব দেওয়া হবে না। এসব কিছুকে পিছনে ফেলে গান বাদ্য যন্ত্রটাকে, এগুলোইকে মূল্যায়ন করা হবে। দেখেন নাই বিগত 17 বছরে দেখলাম সংসদ ভবনে ফাইটটা যাই গান গাইতে পারে, এ কারণে বিনা নির্বাচনে সংসদ সদস্য হয়েছে কি হয় নাই? প্রথমবার বিনা নির্বাচনে তাকে এমপি বানাই দিছে। কেন? বলা হয়েছে, হুজুররা সমস্ত জনগণদেরকে বলা হয়েছে, এই মানুষটা বাংলাদেশের মানচিত্রটাকে বিশ্ব দরবারে উঁচু করে ধরছে গানের মাধ্যমে, এ কারণে তাকে সম্মান দিয়ে আমরা এমপি গিরি বা তাকে সংসদ সদস্য বানাইলাম। যদি এটাই আপনার জিন্দেগির কথা হয়ে থাকে, জবানের কথা হয়ে থাকে, তাহলে আমাদের একটা প্রশ্ন হলো, বাংলাদেশ প্রতি বছর বাংলাদেশের এক একজন হাফেজে কোরআন বিশ্ব মানচিত্রে 110টা রাষ্ট্রের মধ্যে 1 নম্বর হয়। কথা বলেন ঠিক কিনা? হাফেজে কোরআন নাজমুস সাকিব, আবু রায়হান, আর এই যে হাফেজ মুআজ, হাফেজ জাকারিয়া সহকারে অসংখ্য হাফেজে কোরআন বিশ্ব দরবারে গিয়ে বাংলাদেশের মানচিত্রটাকে 110টা দেশকে পিছনে ফেলে তারা বাংলাদেশের মানচিত্রটাকে আকাশের পানে পথ করে উড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে তাদের কোনো একজন উস্তাদ অথবা তাদেরকে কেন সংসদ সদস্য করা হয় নাই? এমনকি এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরোধী তো আজকের এই যে 2024 সালের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। যদি বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে উঠাইতে হয়, তাহলে তুমি কেন উলামায়ে কেরামদেরকে সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীদের দিলে না? দেওয়া হয় নাই। তার কারণ হলো আসলে উলামায়ে কেরামদেরকে তারা চায় না। এই নাস্তিক মুরতাদ গোষ্ঠীগুলো উলামায়ে কেরামরা সংসদ সদস্যে বসবে, ক্ষমতার মসনদে বসবে, এরা জিন্দেগিতে চায় নাই।